আজকের রেসিপিটি কিন্তু ভীষণ মজার হতে চলেছে। দুটি রেসিপি বলছি কেন, খেতে ইচ্ছে হয়েছে আলুর পরোটা, এদিকে হাজব্যান্ডও আবদার করে বসেছে যে টমেটোর পরোটা করলে কেমন হয়। তো দুটো রেসিপিকেই একসাথে পাঞ্চ করে দিয়েছি। তার জন্য দুটি ছোট সাইজের টমেটো, অল্প একটু রসুন কুচি, 4 থেকে 5টা, দুটো শুকনো লঙ্কা। প্রথমে ভালো করে এটাকে 5 থেকে 7 মিনিট একটু বয়েল করে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর টমেটো, রসুন, লঙ্কা সবই নরম হয়ে গেছে। তুলে নিয়ে একটি পাত্রে অল্প একটু ঠান্ডা হতে দিতে হবে, গরম অবস্থায় করাটা একটু মুশকিল। তো আমি যতটা পেরেছি সময় দিয়েছি ঠান্ডা হওয়া। তারপরে দেখুন কি সুন্দর, খুব স্মুথলি ছালটা উঠে যাবে। তারপরে প্রথমে টমেটো দুটিকে কাঁটা চামচের সাহায্যে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই মিক্সারে একটু অল্প করে পেস্ট করে নিতে পারেন, তাহলে আরও চটজলদি হবে। আমি প্রথমে কাঁটা চামচের সাহায্যে করেছি, তারপরে হাত বাবাজির সাহায্যেই পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। বুঝতেই পারছেন কতটা ইজি এবং টেস্টি হতে চলেছে রেসিপিটা। দেখুন আমাদের কিন্তু টমেটো পিউরি একদম রেডি। চাইলে আপনারা এখানে অল্প একটু ধনেপাতা কুচিও দিতে পারতেন, খুব মিহি করে কেটে দাও। যাই হোক, তারপরে আমি এখানে কিন্তু ছোটো বাটির 1 বাটি ময়দা অ্যাড করেছি। আটা আজকে আর ব্যবহার করিনি। অল্প একটু লবণ, অল্প একটু চিনি, আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটু চিলি ফ্লেক্স আর কস্তুরি মেথি। পুরো মিশ্রণটাকে খুব ভালো করে প্রথমে মেশাতে হবে। আর চেষ্টা করবেন এখানে কিন্তু এক্সট্রা জল না দেওয়ার। আর আমি যে ছোটো বাটির 1 বাটি ময়দা নিয়েছিলাম, প্রথমেই কিন্তু একবারই দিইনি। প্রথমে অর্ধেকটা দিয়ে তারপরে বাদবাকিটা যখন লেগেছিল পুরোটা দিয়েছিলাম। কারণ টমেটোর পিউরিটা কিন্তু দুটো ছোট্ট টমেটো দিয়ে বানানো, সেটা খেয়াল রাখতে হবে। জল দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না। মাখা হয়ে গেলে ছোটো চামচের 1 চামচ সাদা তেল দিয়ে, আমি কিন্তু এখানে ময়ন হিসেবে সেরকম কিছু ব্যবহার করিনি, শুধু মাখা হয়ে গেলে 1 চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে, ব্যাস। অন্যদিকে আরও সংক্ষেপে করেছি আজকে। প্রথমেই আমি আজকে একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে ভালো করে মেখে নিয়ে হাতের সাহায্যে কুচনো পেঁয়াজ, কুচনো কিছু কাঁচা লঙ্কা আর ভালো করে মেশাতে হবে। পরিমাণ মতো লবণ তো অবশ্যই দেবেন। এখানে চাইলেও আপনারা একটু ধনেপাতা দিতে পারেন, একটু ম্যাগি মশলা অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। দেখুন 15 মিনিট পরে আমার এই ডোটা কতটা সফট হয়ে গেছে। আমি যে 1 বাটি ছোটো বাটি ময়দা নিয়েছিলাম, সেখানে আমার টোটাল 4টে লেচি হয়েছিল, কারণ আমি বেশ একটু বড় আকারে লেচিগুলি কেটেছিলাম। এবার শুকনো ময়দা বা আটার সাহায্যে লেচিগুলোকে আলতো হাতে বেলে নিতে হবে। খুব বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না, খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু টমেটোর পিউরি দিয়ে বানানো হয়েছে, ডোটা কিন্তু ভীষণই নরম। দেখুন ঠিক এরকম গোলাকৃতি হয়ে আসলে, আর খুব একটা পাতলা না বেললেও চলবে, ঠিক এরকমভাবে বেলে শুকনো আটাগুলো হাতের সাহায্যে প্রথমে ঝেড়ে ফেলতে হবে। তারপর বেশ খানিকটা চামচের সাহায্যে আমি আলুর পুরটাকে এখানে একদিকে স্প্রেড করে দিয়েছি, পুরোটায় কিন্তু দিইনি, শুধুমাত্র একদিকে দিয়েছি। আর একটা কথা, আমি এখানে আলুটা এইভাবে পুর বানিয়েছি। আপনারা চাইলে যেভাবে কড়াইতে আমি আলুর পুর সাধারণত বানিয়ে থাকি সেইভাবেও করতে পারেন। তো এটা চটজলদি জন্য একদম পারফেক্ট। হাতে সময় কম থাকলে কিন্তু এভাবে তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। দেখুন আমি আর একটা একইভাবে দেখাচ্ছি। আর একটা কথা অবশ্যই বলে রাখি, এই রেসিপিটি আপনারা আলুর পুর ছাড়া শুধুমাত্র টমেটোর পরোটা বা টমেটোর লুচি অথবা পুরি হিসাবেও খেতে পারেন, তাহলেও কিন্তু দারুণ লাগবে। সাথে কিন্তু কোনো তরকারিও লাগবে না, শুধুই খুব সুন্দর খেতে লাগবে। আর আপনারা যদি এইভাবেই আলুর পরোটা খেতে চান, এই প্রসেসটা যদি আপনাদের কাছে খুব সহজ মনে হয়, তাহলে যেরকম নর্মাল আটার ডো বানিয়ে থাকেন, টমেটোর পেস্ট তখন দেওয়ার দরকার নেই, তখন সময় কম থাকবে। নর্মাল যেরকম আটার ডো বানিয়ে থাকবেন, আলুর পুর ভরে এইভাবেও করে নিতে পারেন, তাহলেও কোনো অসুবিধা নেই। আমি দুটো রেসিপি এখানে একসাথেই পাঞ্চ করে নিয়েছি। ওই যে বললাম খেতে ইচ্ছে হয়েছে। তারপরে একটি প্যানে 4 চামচ মতো সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে ঘিয়েতেও করতে পারেন, তো এখানে সাদা তেলে করলেও খেতে বেশি ভালো লাগবে।
একবারে আমি এখানে 4টে মতো পরোটাকে ছেড়ে দিয়েছি। তা অবশ্যই রান্নাটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। হাই বা মিডিয়াম ফ্লেমে করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর লো ফ্লেমে করলে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে এবং বাইরেটা খুব মুচমুচে হবে। ভীষণ খেতে সুন্দর লাগে। একবার করে তো দেখুন। না, আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না। যে কোনো রবিবারের সকালবেলা ব্রেকফাস্টে যারা পরোটা জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে, একবারে চটজলদি এই রান্নাটা করে নিন। শুধু পারলে আলুটা আগের দিন সেদ্ধ করে রাখবেন, তাহলে দেখবেন আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা, সত্যি করে জানাবেন, আমার পাশে থাকবেন। আমি সবসময় একটা কথা বলে থাকি, ভুল ত্রুটি হলে সেটাও অবশ্যই বলবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।